তো আমরা একটা ভিডিও দেখলাম, এক ইমাম মসজিদে কিছু লোক নাকি মিষ্টি নিয়ে আসছিল মিলাদ পড়ানোর জন্য। তো ইমাম সাহেবকে বললো, হুজুর আমরা আসছি মিলাদ পড়াইতে হবে। তো উনি বলল যে কুরআন হাদিসে নাকি মিলাদ নাই। তো ওই কথার উপরে ক্ষিপ্ত হয়ে বিল্লাল, এক মুরব্বী নাম বিল্লাল, আমার বাবার মতন বয়সেরই হবে, উনি ওই ইমামের উপর নাকি আক্রমণ করেছে। তো আশেক রাসূল যারা, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যখন গুস্তাখি করে তখন তারা কিন্তু সহ্য করতে পারে না, তারা সইতে পারে না। কারণ আশেক রাসূলরা নিজের জীবনের চিন্তা করে না, আশেক রাসূলরা কি হবে না হবে ওইটা চিন্তা করে না। কিন্তু নবীজির বিরুদ্ধে কথা বললে সে যত বড় আলেম হোক, যত বড় মাওলানা হোক, যত বড় মুফতি হোক, সে কখনো নবীজির শানে গুস্তাখি করা সে সহ্য করতে পারে না। একটা মসজিদের ইমাম হয়ে কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে পিয়ন শব্দটা ব্যবহার করতে পারে, ওই জিনিসটা আমরা বুঝে আসে না। নবীজি কি পিয়ন হিসাবে দুনিয়াতে আসছিল, নাকি আমার নবীজি ইমামুল মুরসালিন হিসাবে দুনিয়াতে আসছিল? এটা আপনাদের কাছে আমি বিবেক রাখলাম, আপনাদের উপরে আমি বিবেক দিয়ে দিলাম। আমার নবীজি ইমামুল মুরসালিন, আমার নবীজি খাতামান নবীন, আমার নবীজি রহমাতুল্লিল আলামিন, আমার নবীজি সাইয়্যিদুল মুরসালিন। আমার আল্লাহ বলেছেন, আমার বন্ধুর সাথে তোমরা এমন ব্যবহার করবা যে ব্যবহারে আমার বন্ধু হাবিব নবী খুশি হয়ে যায়। আর তোমরা এমন আচরণ আমার নবীর সাথে করিও না যে আচরণে আমার বন্ধু কষ্ট পাবে। সে আচরণ আল্লাহ কুরআনে বলেছেন যে আমার বন্ধুর তোমরা কষ্ট দিও না, কষ্টদায়ক কথা বলিও না। কিন্তু আজকে একটা মানুষ আমার রসুল পাকের শানে বেয়াদবি করলো, আর মানুষে তারা বলে আপনি কিভাবে ওই লোকটাকে আঘাত করলেন? আরে তারা তো কতল করা ওয়াজিব হয়ে গেছে, যখনই নবীর শানে বেয়াদবি করছে তাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শিক্ষা দিয়ে গিয়েছে যে আল্লাহর আমার নবীজির শানে যারা গুস্তাখি করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদেরকে ছাড় দেওয়া হবে না। কারণ তাদেরকে ছাড় দেওয়া যাবে না কেন? আমার বাবাকেই আমি হত্যা করেছি, আমার বাবাকেই আমি জাহান্নামে পাঠাইছি, কিন্তু আমার নবীর শানে গুস্তাখি করার কারণে। আপনারা কি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেন নাই? আপনারা কি সাহাবায়ে কেরামদের কথা শুনেন নাই? সাহাবীরা নিজের জীবন দিয়েছেন নবীজির জন্য, আমরা তো সেইভাবে নিজের নবীজির জন্য জীবন দিতে পারি নাই। কিন্তু নবীর পক্ষে কথা বললে আমাদের বাংলাদেশের প্রশাসন, আমাদের বাংলাদেশের আইনের লোকেরা এই আশিক রাসূলকে ধরে নিয়ে কষ্ট দিবে, শাস্তি দিবে। আপনারা কি নবীজির সুপারিশ চান না? আপনারা কি নবীজির ভালোবাসা চান না? আপনারা